18 শতকের বঙ্গদেশ রাজনীতি, সমাজ আর অর্থনীতির এক অশান্ত সময়। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ধীরে ধীরে তাদের শাসন মজবুত করছে। কৃষক আর সাধারণ মানুষ জমিদারদের শোষণে পিষ্ট, ঘরে ঘরে অভাব, মাঠে মাঠে ক্ষুধা। এমন এক সময় জন্ম নিলেন এক নারী, যিনি ইতিহাসের পাতায় হয়ে উঠলেন বিদ্রোহ আর ন্যায়ের প্রতীক, দেবী চৌধুরানী। তার আসল নাম ছিল পূর্ণেশ্বরী, এক সাধারণ মেয়ের জীবন, কিন্তু ভাগ্য তাকে নিয়ে গেল সম্পূর্ণ ভিন্ন পথে। সমাজ তাকে প্রত্যাখ্যান করেছিল, পরিবার থেকেও দূরে সরিয়ে রাখা হয়েছিল, কিন্তু সেই অবহেলাই তাকে গড়ে তুলেছিল শক্তিশালী, অদম্য। কথিত আছে বাংলার প্রখ্যাত সন্ন্যাসী ও বিদ্রোহী ভুবনেশ্বরী দাস তাকে আশ্রয় দিয়েছিলেন। সেখান থেকেই পূর্ণেশ্বরীর রূপ নিলেন দেবী চৌধুরানীতে। ধীরে ধীরে তিনি সংগঠিত করলেন একদল বিদ্রোহী, যাদের মূল লক্ষ্য ছিল জমিদার ও ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে দাঁড়ানো। কিন্তু দেবী চৌধুরানী শুধু এক দস্যু বাহিনীর নেত্রী ছিলেন না, তিনি ছিলেন কৌশলী সেনানায়িকা। আড়ালে আবডালে তিনি তার বাহিনীকে গেরিলা কৌশল শিখিয়েছিলেন। রাতের অন্ধকারে আকস্মিক আক্রমণ, নদীপথে নৌকা বাহিনী আর জনতার সহানুভূতি, সব মিলিয়ে তিনি ইংরেজ ও জমিদারদের জন্য এক দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন। অন্যায়কারীর কাছে তিনি ছিলেন ভয়ের প্রতীক, কিন্তু সাধারণ মানুষের কাছে এক মাতৃস্বরূপা। তার বাহিনী লুণ্ঠিত ধনসম্পদ শুধু নিজেদের জন্য ব্যবহার করত না, গ্রামের দরিদ্র মানুষদের মাঝে তা বিলিয়ে দিত। তাই গ্রামবাসী তাকে ডাকত দেবী মা বলে। ইতিহাসে খুব কম নারীকেই আমরা দেখি যিনি একাধারে ছিলেন যোদ্ধা, নেত্রী এবং ন্যায় বিচারক। দেবী চৌধুরানী সেই বিরল উদাহরণ। তার কাহিনী শুধু বিদ্রোহের নয়, এটি নারী শক্তির জাগরণের গল্প, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের গল্প। আজও বাংলার মাটিতে যখন আমরা সংগ্রামের কথা বলি, স্বাধীনতার কথা বলি, তখন সেই তালিকায় ভোলা যায় না এক নাম, দেবী চৌধুরানী। তিনি প্রমাণ করেছিলেন বিপ্লবের আগুন শুধু তরবারি ঝলকানি থেকে নয়, একজন নারীর অদম্য সাহস থেকেও জন্ম নিতে পারে।